নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব যে এনআরসির বায়োমেট্রিকের যে আপনারা প্রবলেমটা যে ছিল, আপনাদের যে আন্ডার প্রসেস রয়েছে তাহার জন্য কি করা যায়। তো আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে পুরো ভালো করে আপনাদেরকে গাইড দিব কি করতে পারবেন আপনারা, ঠিক আছে। এটা কি করবেন আমি এই ভিডিওতে পুরো আমি আপনাদেরকে বলে দিব। মানে আপনারা যদি আন্ডার প্রসেসে যদি আপনার আধার কার্ড এখন পর্যন্ত আছে তাহলে কিভাবে আপনারা মানে চেক করবেন এবং আপনারা কি করবেন। তো আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন। আর ভিডিওটি যদি লম্বা হয় তাহলে আপনারা ব্রেক করবেন না, আপনারা ভালো করে দেখবেন। আপনি চলুন আপনাদেরকে আমি বলে দিই, ভিডিওটি আপনারা ভালো করে দেখুন। তো সবার প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে যাহার আন্ডার প্রসেস এখন পর্যন্ত আপনাদেরকে মানে এনআরসি যে আপনারা বায়োমেট্রিক দিয়েছিলেন আর তারপর আপনার আন্ডার প্রসেস এখনও যদি আপনারা শো করছে তাহলে আপনারা কি করবেন। তো আপনারা এনআরসি যে আপনার যে আন্ডার প্রসেস যদি শো করছে, আপনারা যদি বিগত দিন থেকে আপনারা রিজেক্ট হচ্ছে না বা আপনাদের এই রকমের যদি প্রবলেম থাকে আর বা আপনারা যে কোনো টেকনিক্যাল ইস্যুস প্রবলেম দেখাচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী তিনি একটি ভিডিওতে বলেছিলেন যে কিছু আপনাদের 5 লক্ষ আধার কার্ড এই তিনচুকিয়াতে পাঠানো হয়েছে যাহার এনআরসির প্রবলেম ছিল বা তাহার যদি কোনো ডকুমেন্ট ভুল হয়ে থাকে তাহলে আপনাদের রিজেক্ট হবো আর নাইলে আপনারা জেনারেট হয়ে যাব। তো আপনারা 1 মাস বা 1.5 মাস আপনারা অপেক্ষা করতে পারবেন। আর এবং আপনারা যদি আন্ডার প্রসেস দেখাচ্ছে তাহলে আপনারা আন্ডার প্রসেস ফিউ ডে এইরকম যদি আপনারা যদি কিছু আপনারা যদি মানে চেক করার পর এইরকমের যদি কোনো আপনাদের স্ট্যাটাসটা শো করছে তাহলে আপনারা ওয়েট করবেন। আপনার মানে আচানক মানে আপনাদের আটটাও মানে কোনো সময় আপনারা জেনারেট হতে পারে বা আপনারা রিজেক্ট হতে পারে। তো আপনারা চেক করবেন, চেক করলে কি হবে আপনারা মানে আপডেটটা পেয়ে যাবেন। যদি আপনারা রিজেক্ট হয় তাহলে আপনারা যেখানে আপনাদের এখন এনআরসির আধারের কারেকশন করা হচ্ছে নিজের ব্লকে বা আপনারা যে সার্কেল অফিসে আপনারা খবর করবেন, ওখানে গিয়ে আপনারা মানে এই জিনিসটা আপনারা ওখানে গিয়ে আপনারা দেখানোর পর আপনারা নিজের আধার কার্ডটা আপনারা বানাতে পারবেন যদি রিজেক্ট হয়ে যায়। আর যদি আপনারা আন্ডার প্রসেস শো করছে তাহলে আপনার কিছু করার দরকার নেই। আপনারা সর্বপ্রথমে এইরকমই আপনার মানে আধার আপনারা নিউ এনরোল করতে পারবেন না। যদি আপনারা নিউ আধার বানান যদি তাহলে আপনারা রিজেক্ট হবো না। আপনারা আধার কার্ডটা মানে বানানো মানে যেটা হবো আপনারা হবেই না। এখানে আপনারা গিয়ে মানে আধার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মানে অপেক্ষা করবেন। কোনো আপনারা মানে এখন আপনারা কোনো আপডেট এসে না। মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এখন আমি বেশিরভাগ প্রায় মানুষের আমি দেখছি যে আধার কার্ড পেয়ে গেছেন। বেশিরভাগ মানুষ যে আধারের যে সম্পর্কে মানে আপনার প্রবলেম ছিল এনআরসি বায়োমেট্রিকের, তে মোটামুটি 5 লক্ষ এইরকম মানুষ, 5 থেকে 3 লক্ষ মানুষ এইরকম 5-6 লক্ষ মানুষ আমি দেখলাম বেশিরভাগ আধার তাহাদের জেনারেট হয়ে গেছে। তাহারা মানে ডাউনলোড করে নিয়েছেন। আর বেশিরভাগ আমি দেখছি ডাউনলোড করার পর যে তাহারা ডেট অফ বার্থটা বেশিরভাগ মানে অনলি মানে ইয়ার্সটা শো করছে, ডে এবং মান্থ এটা আপনারা শো করছে না। তো আপনারা বেশিরভাগ আমি দেখলাম এইরকম প্রবলেম ছিল। তো আপনারা যদি এইরকম প্রবলেম হয়, যদি আধার কার্ড এনআরসি ডাউনলোড করেছেন তাহলে আপনারা নিজের আধার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং ওখানে গিয়ে আপনারা কারেকশন করতে পারবেন। এবং এই রকম আপনারা প্রাইভেট আধার সেন্টারে হবে না, আপনারা যে সরকারি আধার সেন্টার আপনারা ওইখানে আপনারা গিয়ে যোগাযোগ করা লাগবে, ঠিক আছে। ওখানেই আপনার কারেকশন করতে লাগবে আপনার আধার কার্ড। তো আমি আপনাদেরকে বলে দিলাম যদি আপনারা ডাউনলোড হয়ে গেছে তাহলে আপনারা ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন নিজের সরকারি যে আপনাদের আধার বনছে সার্কেল অফিস, ডিসি অফিস, এইরকম আপনারা যে ডিস্ট্রিক্টে যে বনের ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করে আপনারা বলবেন যে আমার আধার কার্ডটা এরকমের যে অনলি ইয়ার শো করছে, আপনারা ডিওবি বলে আপনারা মান্থ এবং ডেট কোনো কিছু এসে না, তাহলে আপনারা ওখানে গিয়ে কারেকশন করবে। তারপর আপনারা অন্যান্য ডকুমেন্টে আবেদন করবেন আধার কার্ডটা, নাইলে আপনারা এইরকমে করবেন না। না বাদে আপনারা কোনো সময় যদি আপনারা কোনো যদি ডকুমেন্টে দিয়ে দেন তাহলে ওখানে আপনারা যে শো করাতে লাগবে। তো আমি আপনাদেরকে বললাম আধার কার্ডের যে এনআরসি বায়োমেট্রিকের প্রবলেম। আর যাহাদের আমি আবার বলে দিই, যদি আপনাদের আধার কার্ডটি মানে যদি আন্ডার প্রসেসে রয়েছে তো আমি আপনাদেরকে বলে দিই আপনারা চেক করবেন, ঠিক আছে। চেক করবেন, বারবার চেক করবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দিয়ে দিব লিঙ্ক, ও ভিডিওটি দেখে আপনার নিজের মোবাইলে চেক করবেন। আর আপনাদের যে যাহার মোবাইল নম্বরটা নষ্ট হয়ে গেছে, মেসেজ আসছে না, ডাউনলোড করতে পারছেন না আধার কার্ড, তাহলে আপনারা কি করবেন, এই
যে কোয়েকশনের যে বেশিরভাগ কমেন্ট করেছেন আমাকে, ভাই আমার যে আধার কার্ডের যে আমি এনরোলমেন্ট রিসিপ্টটা এনআরসির দিয়েছিলাম ওই নম্বরটা খারাপ হয়ে গেছে বা হেরে গেছে বা খারাপ হয়ে গেছে, তাহলে আপনারা কীভাবে ডাউনলোড করবেন? তো এটারও মানে একটি মানে আজকে মানে আর কি সলিউশন আছে আপনার আধার কার্ডটা ডাউনলোড করার। তো আপনারা যাহার আধার কার্ডের যে রিসিপ্টে আপনারা যে নম্বরটা দিয়েছিলেন বা আপনার যে সিম নষ্ট হয়ে যায় বা আপনাদের আধার কার্ডের যে রিসিপ্টটা হেরে গেছে, তাহলে কিভাবে আপনারা আধার কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন? এই সমস্যা বিভিন্ন প্রায় মানুষের মানে আমি দেখছি বেশিরভাগ কমেন্ট এসেছিলো আমার একটি ভিডিওয়ে। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে মানে আমি নিউজটা পৌঁছানো, আপনাদেরকে ভালো মানে আপনার জেনুইন গাইডটা আমি দেওয়ার, আমি যেটা জানি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য আপনাদেরকে বলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা নিজের যে ভিডিওটি যার আধারের প্রবলেম এইরকম তাহার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে তাহার মানে কিছু সাহায্য হয়। তো বন্ধুরা, যার মোবাইল নম্বর নষ্ট হয়েছে তাহলে আপনারা নিজের আধার কার্ড যেখানে বর্তমানে এখন আধার বানানো হচ্ছে ওখানে যাবেন। যাওয়ার পর আপনারা কী করবেন, ওখানে গিয়ে আপনারা যে আধার অফিসের যে অফিসার তাহার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর বলবেন যে দাদা আমার আধার কার্ডটা এইরকম, আমার আধার কার্ড যে সময় এনআরসিতে বানিয়েছিলাম আমার রিসিপ্টটা হেরে গেছে বা আমার সিমটা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনাদেরকে উনি বলবেন যে আপনার অপেক্ষা করার জন্য বা একটি ডেট দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যাহার আধার কার্ডটা এই রকমের যে প্রবলেমটা তাহারা মানে আর কি আপনারা এই রকমের আপনারা মানে চেক করবেন এবং আপনাদের যে যার মানে রিসিপ্টটা হেরে গেছে বা আপনারা যে সিম নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে ওখানে একটি অপশন থাকে আধার যে নিউ এনরোলমেন্ট করেন আধার অফিসার যে আধার কার্ড যে বানায় যিনি, তাহাদের কাছে একটি মেশিন থাকে, আপনারা অটোমেটিকলি নিজের ফিঙ্গার বায়োমেট্রিক দিবেন, তারপর আপনারা আই মানে ক্যাপচার করার পর অটোমেটিকলি মানে আপনাদের ম্যাচ ডিটেলটা ম্যাচ হয়ে এসে যায়। তারপর আপনারা ওখানে নিজের যে স্লিপটা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা বের করে আপনার নিজের নম্বরটা মানে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ওখানে আপনারা গিয়ে আপনারা যে আপনার প্রবলেম হচ্ছে ওখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই আপনাদের যে প্রবলেমের সমাধানটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম আধার কার্ডের এনআরসির। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধবের সাথে যাহার আধার প্রবলেম। আর আমি নতুন ভিডিও আরেকটা আপনাদেরকে বানিয়ে দিব। আর আপনারা আধার কার্ডটা যদি মানে চেক করতে চান, আপনাদের আধার কার্ডটা যদি আপনাদের যদি রিসিপ্টটা আছে আধার কার্ড এবং এখন পর্যন্ত আপনার আধার কার্ডটা ডাউনলোড হচ্ছে না, তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং এন্ড স্ক্রিনেও আপনারা একটি ভিডিও লিঙ্ক পাবেন, ওখান থেকে আপনারা ডাইরেক্ট চেক করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগেছে। ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। মিলছে একটা ভিডিও, ততক্ষণ সবাইকে ধন্যবাদ, নমস্কার।